টেকনোভার বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ করতে যাচ্ছে টেকনো পাওয়ার 6 প্রো ফোনটি। ফোনটার ডিজাইনটা এক কথায় অস্থির, কারণ এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ফিলিকার লাইট, যা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং ব্যাক সাইডের ডিজাইনটা অনেকটা ট্রান্সপারেন্ট। আর এই ফোনটিতে থাকছে বেস্ট একটা অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে হায়ার রিফ্রেশ রেট, 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, দুর্দান্ত একটি গেমিং 5G চিপসেট। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটার দাম রাখা হয়েছে অনেকটাই কম। আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিশিয়াল লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সের উপর বড় করে লেখা দেখতে পাবেন টেকনো পাওয়ার 6 প্রো, আর বক্সটি খুললেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তারপরে পাবেন ওয়ারেন্টি কার্ড, ইউজার গাইড আর একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার। ব্যাক কাভারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তারপরে পাবেন 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি কেবল, হেডফোন আর পাবেন সিম ইজেক্টর পিন। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এই ফোনটির ব্যাক প্যানেলের ডিজাইনটা ট্রান্সপারেন্ট। আর এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। এখানে ক্যামেরার পাশে দেওয়া হয়েছে ফিলিকার লাইট, যা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির নিচের দিকে পাবেন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। উপরের দিকে পাবেন মাইক্রোফোন, স্পিকার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। বাম সাইডের উপরের দিকে পাবেন ন্যানো সিম কার্ড স্লট। আর ফ্রন্টে পাবেন একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এক কথায় অস্থির এবং এই ফোনটির থিকনেসও অনেকটা কম, 7.9 মিলিমিটার, ওয়েট হলো 198 গ্রাম। এখানে দেওয়া হয়েছে IP53 রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পানিতে বা হালকা ধুলোবালু লাগলে তেমন একটা সমস্যা হবে না। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 393 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 87.2। আর এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1300 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটে এই ডিসপ্লেতে আপনি তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.9। সাথে পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর আর 0.8 মেগাপিক্সেলের একটি অক্সিলারি লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি মোটামুটি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 6080 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেট বিবেচনায় ভালোই খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে iOS 14। এখানে সিকিউরিটির জন্য থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট এবং ব্যাটারির জন্য থাকছে 6000 mAh এর একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এখানে আপনি 50% চার্জ 20 মিনিটে ফুল করে নিতে পারবেন আর 100% চার্জ আপনি 50 মিনিটে ফুল করে নিতে পারবেন। এখানে থাকছে 10 ওয়াটের রিভার্স অলওয়েজ চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে আমার কাছে গ্রিন কালার ভেরিয়েন্টটি কিন্তু খুবই ভালো লেগেছে। এবং এখানে থাকছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হবে। আর এই ফোনটি মার্কেটে দুইটি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8256GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12256GB। এই দুইটি ভেরিয়েন্টের সাথে আপনি 12GB করে ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি ফিলিপাইনের মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটির 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে ফিলিপাইনের মার্কেটে
মার্কেটে 10,499 পেসো, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 20,924 টাকা। তবে বাংলাদেশে আসলে এই ফোনটি এই দামে লঞ্চ হবে না, এর থেকে কিছুটা বেশি দামে লঞ্চ হবে। এই ফোনটির বাংলাদেশের দাম হতে পারে 23 থেকে 24,000 টাকার মধ্যে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 23-24,000 টাকার মধ্যে অফিসিয়ালভাবে লঞ্চ হয় তাহলে বেস্ট একটা ডিল হতে পারে। তবে এই ফোনটির দাম যদি 25,000 টাকার বেশি হয় তাহলে আমার মনে হয় এই ফোনটি এই বাজেটে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না। তাহলে এই বাজেটে আপনি অন্য কোনো বিকল্প ফোন দেখতে পারেন। এখন দেখা যাক টেকনো এই ফোনটি কত দামে লঞ্চ করে। তবে এই ফোনটি এই এপ্রিল মাসেই লঞ্চ হবে। তবে এপ্রিলের প্রথম দিকে হবে না শেষের দিকে হবে তা কনফার্মভাবে জানা যায়নি। তবে এটুকু জানা গেছে এই ফোনটি এপ্রিলেই অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হবে। এই ছিল টেকনো পোভো 6 প্রো এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।